কলকাতার দেব, জিৎ এবং বাংলাদেশের শাকিব খান, এই তিনজনকে নিয়ে বেশ কন্ট্রোভার্সি হচ্ছে ইদানিংকালে। অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা দেবজিতের সাথে শাকিবের তুলনা করে দেবজিৎকে ছোট করছে। আবার কলকাতার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা দেবজিৎকে বড় করে শাকিব খানকে ছোট করছেন। মানে এটা একটা যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি, যেটা হলো যে কে বড়, শাকিব বড় না দেব বড় না জিৎ বড়। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে দেবের এবং জিতের ভাত মেরে দিছে। আবার ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটাররা বেশ উত্তেজিত হয়ে শাকিব সম্পর্কে বেশ উল্টাপাল্টা মন্তব্য করছেন। আসলে ঘটনাটা কি? আসলে ঘটনাটা বন্ধুরা সময়ের বিবর্তন। দেবজিৎ অবভিয়াসলি সুপারস্টার ছিল, বর্তমানে একটু অবস্থা খারাপ। যেমনটি ধরুন শাহরুখ খানের মাঝখানে তিনটা সিনেমা ফ্লপ দিয়েছিল, তারপরে শাহরুখ খান আবার জওয়ান এবং পাঠান করে একটা জায়গায় চলে আসছে। ঠিক তেমনি দেবজিৎ একসময় সুপারস্টার ছিল, অনেক সিনেমা করেছে। এখন তাদের মধ্যে কি কন্ট্রোভার্সি হয়েছে, SBF-এর সাথে ওনারা বাইরের ছবি করেন না বা ওনারা শুধুমাত্র নিজেরা প্রোডাকশন করতে গিয়ে তাদের সিনেমাগুলো ইদানিংকালে ভালো যাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি সময়ের ব্যাপার, এটা এরকম হয়, সব আর্টিস্টের ব্যাপারে হয়। শাকিব খানের আজকের যে অবস্থান সেটা কিন্তু আজ থেকে 2 বছর আগে ছিল না। প্রিয়তমার পর কেন তারা শাকিব খানকে নিচ্ছেন, এখানে ক্যালকুলেশনটা অন্য কিছু। এখানে কাউকে ছোট করা নয়, কাউকে বড় করা নয়। এই মুহূর্তে দেব আর জিতের সিনেমা মার্কেট একটু খারাপ, হয়তো এমন হতে পারে যে কোনো একটা সময় দেখবেন দেব বা জিতের একটা সিনেমা এমন বাম্পার হয়েছে আবার ওরা উঠে গেছে। শাকিব খান এখন উঠতি এবং দুই বাংলায় সে মোটামুটি পরিচিত, সবাই তাকে চেনে, সবাই তাকে জানে। তার আগের নবাব শিকারী ছিল, এখন তুফানের টিজার তাকে এমন একটা উচ্চতায় পৌঁছে দিয়েছে। তুফান যদি ভালো যায়, যদি সুপারহিট হয়, তাহলে আরও উপরে চলে যাবে। এই তুফানের রেজাল্ট দেখে SBF এবং SKরা চিন্তা করছে যে আমরা কলকাতায় সিনেমা বানিয়ে তো খুব একটা সুবিধা করতে পারছি না, দেবজিতের মার্কেট তো আমাদের সাথে নেই, কারণ দেবজিৎ তো ওদের সিনেমা করে না, নিজস্ব প্রোডাকশনের সিনেমা করছে, আমাদের একটা হিরো দরকার। তাই তারা শাকিব নির্ভর হয়েছে এবং শাকিবকে নিয়ে তারা অনেকগুলো প্রোডাকশন করছে। এখানে কন্ট্রোভার্সির কিছু নেই, এখানে ঝগড়া বিবাদের কিছু নেই। এটা হলো স্টারের স্টারডামের উপরে। SBF বা SK চিন্তা করছে যে যেহেতু দেবজিৎকে তারা পাচ্ছে না, তারা এখন শাকিবকে নিয়ে সিনেমা বানাবে এবং বানানোর প্ল্যান করছে, 2-1টা বানিয়ে ফেলেছে। এগুলো রেজাল্ট যাই হোক, আরও সিনেমা তারা হাতে নিয়েছে। মূল কারণ হলো তাদের মার্কেটটা একটু পড়ে গেছে। আমি কাউকে ছোট করে বলছি না, দেবজিৎ অবভিয়াসলি একজন ওই বাংলার সুপারস্টার, এরা দুজনই, এদের অনেক সুপারহিট সিনেমা আছে। আমাদের শাকিব খান আজকে যে পর্যায়ে আছে, এই ধরনের সিনেমা কিন্তু শাকিব খান আজ থেকে 5 বছর আগে পায়নি বন্ধুরা। দেবজিৎ কিন্তু বহুদিন যাবৎ করে যাচ্ছে এই ধরনের সিনেমাগুলো, বড় বড় প্রোডাকশনের, বড় বড় বাজেটের। শাকিব খানের সিনেমার বাজেটও তেমনটি ছিল না। আমরা 1 কোটি 1.5 কোটি টাকাতে সিনেমা বানাতাম, সেই সিনেমার স্ট্যান্ডার্ডও এতটুকু ছিল না। এখন সিনেমার বাজার বড় হয়েছে, বিদেশের সিনেমা চলে। এখন শাকিব খানকে নিয়ে যে কোনো প্রডিউসার মিনিমাম 4-5 কোটি টাকা ইনভেস্ট করতে সাহস পায়। বাংলাদেশ থেকে এখনও তেমনভাবে প্রডিউসাররা ঝাঁপিয়ে পড়েনি শাকিব খানের পক্ষে, কারণ তাদের ফাইন্যান্সটা খুব সিকিউর করার জন্য তারা ওয়েট করছে যে এই সিনেমাগুলো দেখি, তখন লোকাল প্রোডাকশনও শুরু হবে 4-5 কোটি টাকা দিয়ে। এই অবস্থায় SBF বা SK যদি শাকিব খানকে নিয়ে সিনেমা করে, তার মানে এই নয় তারা দেব এবং জিৎকে ছোটো করছে, বা আমরা বলছি দেব এবং জিতের ভাত নেই। দেব আর জিতের মূল প্রবলেমটা SBF-এর সাথে ওদের সাথে সিনেমা করে না বলে, SBF বা SK-এর সাথে সিনেমা করে না বলে। যদি তাদের সাথে সিনেমা করতো, 2টা হিট 1টা ফ্লপ বা 2টা ফ্লপ 1টা হিট হতো, সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। সেই মোতাবেক শাকিব খান অনেকগুলো সিনেমা পেয়ে গেছে এবং এগুলোর রেজাল্ট ভালো হলে আরও সিনেমা পাবে। এতে করে দেবকে ছোটো করা হচ্ছে না বা জিতকে ছোটো করা হচ্ছে না। এখন দেবজিৎকে ওই স্ট্যান্ডার্ডের সিনেমা বানাতে হবে যে স্ট্যান্ডার্ডের সিনেমা শাকিব খান এখন বানাচ্ছে, মানে SBF, SK বা আর আমাদের বাংলাদেশে আলফাই, চরকি বা বঙ্গ আসছে এদেরকে নিয়ে। এটা করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। দেবজিতের সিনেমা এখনও কলকাতার বাঙালিরা দেখতে চায়, এটা অস্বীকার করার উপায় নেই। আর শাকিব খানের যে ফ্যান বেসটা বাংলাদেশে আছে, এই ফ্যান বেস তো নাই আমাদের দেবজিতে, এটা তো অস্বীকার করার উপায় নেই। যারা কলকাতার কন্টেন্ট ক্রিয়েটর তাদের বলছে, আপনারা হয়তো মাইন্ড করছেন।
আপনারা রাগ করেন আর যাই করেন, আপনারা কিন্তু আবার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানান একটার পর একটা, তাই নয় কি? আপনারা জানেন শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানালে আপনাদের কন্টেন্টে ভিউ হয়। এর জন্য এই টপিক্সটাকে নিয়ে আপনারা পেঁচাচ্ছেন, বারবার বলছেন আমরা দেবকে ছোট করছি বা জিতকে ছোট করছি। আসল উদ্দেশ্য তো আপনাদের সেইটা নয়। আপনাদের আসল উদ্দেশ্যটা হলো শাকিব খানের নাম নিয়ে কন্টেন্ট বানান, কিন্তু এইভাবে আমাদের হিরোকেও ছোট করে আপনারা যখন কথা বলেন, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম তারা বলছেন শাকিব খানের এই নাই, শাকিব খানের ওই নাই, শাকিব খান কোনো আর্টিস্টের জাতি না, শাকিব খান দেবজিতের আশেপাশেও নাই। এগুলো যে বলছেন, এগুলো বলে তো কোনো লাভ নাই। আপনারা নিজেরাও জানেন যে শাকিব খানের পপুলারিটি কতটুকু, আপনি নিজেও করছেন। ঘুম থেকে উঠে শাকিবকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন, দেবজিৎকে নিয়ে কন্টেন্ট বানিয়ে দেখেন কি আপনার ভিউ হয়, আর শাকিবের নামটা নিয়ে কন্টেন্ট বানিয়ে দেখেন কি আপনার ভিউ হয়। আপনি নিজেই জানেন। আপনারা কন্টেন্ট তৈরি করেন, শাকিবকে নিয়ে করেন, শাকিবের ছবি নিয়ে করেন, আমাদের কোনো আপত্তি নেই। কথায় কথায় যে শাকিবকে ছোট করে কথা বলবেন, দেবজিতের কথা তুলে যে দেবজিতের আঙ্গুলের সমানও না, একটু ওয়েট করেন, বেশি দিন নাই, তুফান রিলিজ হোক। তুফান রিলিজ হলে আপনারাই বলবেন যে দেবজিতের চেয়ে শাকিব কোনো অংশে কম নয়, আবার এক ধাপ এগিয়ে গেছে। কারণ যে স্ট্যান্ডার্ডের সিনেমা তুফান হচ্ছে, এতে করে দেব বা জিতও বলবে যে না শাকিব অনেক উপরের। আমরা ঝগড়া করে তো কোনো লাভ নেই, আমরা অহেতুক ঝগড়া করছি, অহেতুক বলছি। সুতরাং আমরা একটা রিকোয়েস্ট করব, কাউকে ছোট করে কেউই কথা বলবো না, আমরাও বলবো না দেব বা জিৎ খুব ছোট একটা আর্টিস্ট বা শাকিব খানের তুলনায় এসে তারা কিছুই নয়। আপনারাও তেমনি বলবেন না যে শাকিব খান কোনো আর্টিস্ট নয়, শাকিব খান দেবজিতের কাছাকাছি নয়। তাহলে আপনারা ভুল করবেন, কারণ আপনারা নিজেরাও জানেন যে শাকিব খান এখন কোথায় উঠে গেছে, এবং শাকিব খানকে দিয়ে যে আপনারাও খাচ্ছেন তখন ওটাও বন্ধ হয়ে যাবে। তো অনেকেই বলতেছেন যে দেবের যে ছবিগুলো হয়েছে আগে, নাম করা ছবিগুলো, যেমনটি ধরেন চাঁদের পাহাড়, অ্যামাজন অ্যাডভেঞ্চার, এই ধরনের সিনেমা নাকি শাকিব খান হইলে জীবনেও পারতো না। এখন প্রশ্ন হলো যে শাকিব খান তো এই ধরনের সিনেমা পায় নাই রে ভাই এখন পর্যন্ত। শাকিব খান যে সিনেমা পাইছে তুফান, এই সিনেমাটা রিলিজ হবে দেবের সাথে, খাদানের সাথে। আমরা অবশ্য আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবো যে আমরা খাদানের জন্য ওয়েট করি না, যে খাদান কেমন যায়, খাদান আর তুফান একসাথে রিলিজ হচ্ছে, তখনই আসলে মীমাংসা হয়ে যাবে কে স্টার কে বড় স্টার। আমি কিন্তু আবারও বলতেছি যে একটা সিনেমা সুপারহিট দিয়ে সুপারস্টার হওয়া যায় না, বা দুইটা সিনেমা ফ্লপ দিলে সে স্টার দাম চলে যায় না। শাকিব খানের এখন উঠতি, মানে এখন তার উঠার সময়, এখন সে উঠছে। দেবরা তো উঠে গেছিল, কে পড়ে গেছে, এখন তাদের উঠতে খুব কষ্ট হবে। শাকিব খান কিন্তু এখন উঠতি নায়ক, এবং তুফানের যা রেজাল্ট আপনারা দেখতেছেন টিজারের পরে, আপনারা নিজেরাই বুঝতে পারেন যে এটা কি হইতে যেতেছে। সুতরাং আমরা খাদান পর্যন্ত ওয়েট করি, তুফান পর্যন্ত ওয়েট করি। আর দেবজিৎ যে ধরনের সিনেমা এতদিন করে আসছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রডিউসারের বড় বড় প্রোডাকশনের, শাকিব খান কিন্তু সেই সুযোগ পায় নাই বন্ধুরা। আমি কলকাতার কন্টেন্ট ক্রিয়েটারদের বলছি, আপনারা যখন কথা বলেন একটু হিসাব করে বলেন যে শাকিব খান অভিনয় দেখাবার মতো যখন পেরেছে যে সিনেমাতে, সে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। তো সিনেমা ওইরকম হলে সে পারবে। এখন সিনেমা আমরা যারা বানাই, যারা পরিচালক, তারা কি ধরনের সিনেমা বানাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে আর্টিস্ট কি সুপারস্টার হবে না আর্টিস্টের পপুলারিটি কমবে। এই বিতর্ক যেন আর না হয় সে আশাই করছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।